এই ফলটা এই ফলটাকে কম বেশি সবাই চেনো। কি বলো তো? এটার নাম হচ্ছে আমলকি। আমলকি খেলে কত গুণ তোমরা সবাই জানো। কিন্তু কখন কোন বিষয়ে কোন রোগে এটা খেতে হয়, কোন টাইমে খেতে হয় সেটা হয়তো সবাই জানো না। আমিও জানি না যেহেতু। তবু আমি এটা খাই। এটা খেলে কি হয়? সর্দি কাশি ভালো হয়, হাঁপানির টান ভালো হয়, তারপরে তোমার চুলের রোগ ভালো হয়, মানে গ্যাস অম্বল ভালো হয়। এটা সবাই খায়। কিন্তু অনেকে দেখেছি এই ফলটা না শুকিয়ে খায়। তুমি একটাই কথা বলবো, এই ফলটা কখনো শুকিয়ে কেটে শুকিয়ে খাবে না। এই শুকিয়ে খায় শুধুমাত্র মুখে রুচি আনার জন্য, কিন্তু কোনো কাজ হবে না। তোমার যদি গ্যাস অম্বল টুকটাক বদহজম হচ্ছে, একটু মুখে দিয়ে রাখলে তোমার মুখটা একটু বেশ নুন ঠুন দিয়ে মাখিয়ে রাখলে যা হয় আর কি সেটাই হবে। এছাড়া কোনো কাজ হবে না। তবে এই ফলটা খাবে সবসময় কাঁচা। কখনো জুস করে খাবে, কখনো কাঁচা চিবিয়ে খাবে, কখনো থেতো করে রস করে বেটে ভাত দিয়ে মেখে খেয়ে নেবে, বা কখনো আচার করে খেয়ে নেবে। এই রসটাকে খাবে, এই রসটার উপকার। এর কিন্তু কোনো উপকার নেই, মেন হচ্ছে এই রসটার উপকার। তাই রসটা খাওয়ার চেষ্টা করবে। রসটা না খেলে কিন্তু তোমার কোনো উপকার হবে না। তাই রসটা খাও। আর দেখো, এই আমলকিটার আমি দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে, আমলকিটা কাঁচা খেলে তো চুল ভালো হবেই, সেটা সবাই জানে। চুলের জন্য আমরা আমলকি ব্যবহার করে থাকি। আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ যেটা আমি পেয়েছি, উপকার পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি উপকার না পেলে কখনো তোমাদের সঙ্গে এটা শেয়ার করতাম না, কারণ আমি ফাও এখানে বকতে আসি না, আমি মিথ্যে প্রচার দিতে আসি না। আমি সবসময় নিজে অভিজ্ঞতায় আগে নিজে ট্রাই করি, দেখি এটা ভালো না খারাপ, তারপর আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই আমলকিটা কীভাবে খাবে দেখো। কারোর যদি হাঁপানির টান থাকে, খুব সর্দি কাশি হচ্ছে, বুকে সর্দি বসে যাচ্ছে, রাত্রিবেলা ঘুমাতে পারছো না, শ্বাস টান হচ্ছে, বা ডাস্ট এলার্জিতে বুকে নোংরাটা গলায় আটকে গেছে, কাশতে কাশতে মরে যাচ্ছ, তুমি পারছো না, সহ্য করতে পারছো না, বা এত তোমার ঠান্ডা লেগে বুকে বসে রয়েছে, তুমি কিছুতেই কিছু ওষুধেই সারাতে পারছো না, তো তুমি এরকম প্রতিদিন একটা করে আমলকি নেবে। এরকম একটা আমলকি নেবে। ওই আমলকিটার মধ্যে তুমি কি করবে বলো তো? ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবে, কোনো ছাড়াবে না, কোনো কিছু করবে না। এই গোটা আমলকিটাকে একটু ধুয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবে। ভাতের মধ্যে সিদ্ধ হয়ে থাকলে তুমি যখন ভাত খাবে, দুপুরবেলা তুমি যখন ভাত খাবে, সেই ভাতটা খাওয়ার পরে ঠিক এতটুকু ভাত তুমি রেখে দেবে। যেমন আমরা চাটনি দিয়ে ভাত খাই, সেরকম এতটুকু ভাত তুমি রেখে দেবে। ওই চাটনি দিয়ে ভাত খাওয়ার মতন ওই ভাতটা তুমি এই আমলকিটা দিয়ে ভাতটাকে ভালো করে চটকিয়ে সুন্দর করে মেখে আমলকিটা দিয়ে খেয়ে নেবে। খেয়ে নিলে দেখবে, তুমি বেশি না 7টা দিন খেয়ে দেখো, তোমার কোনো রকম সর্দি কাশি থাকবে না, একটা শরীরের মধ্যে আলাদা রকম এনার্জি আসবে। তুমি একবার খেয়ে দেখো, ট্রাই করো। যদি না হয় তখন আমাকে বলো। সত্যি খুব